বিমানে সব শেষ হজ ফ্লাইট ছেড়েছে সোমবার, আর সৌদি এয়ারলাইন্স মঙ্গলবার। এই দুটি উড়োজাহাজ লক্ষাধিক বাংলাদেশিকে জেদ্দায় পৌঁছে দিয়েছে। এবার হজ এজেন্সিগুলোর দূরত্ব ছিল চোখে পড়ার মতো। শুরুতে টিকিট নিয়ে গড়িমসি এবং পরে যাত্রীদের পাসপোর্ট ও টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ ছিল এজেন্সির বিরুদ্ধে। এক বছর আগে টিয়া দিয়েছি, তো আমার কহলে নাই, তো মারিতে লাগবে, কান লাগবে। 6টি এজেন্সির প্রতারণার শিকার 34 জন হজযাত্রী, যারা টাকা দিয়েও শেষ পর্যন্ত হজে যেতে পারছেন না। এখন এখানে তো ইসলামিক একটা মাইন্ড বেটা বলতেছে যে আমি আর বাড়িতে যাবো না, হয় এখানে মরবো আর নাহলে আমারে পাঠাও। আমার হাজিরা বাড়িতে চলে গেছেন, আমি এখানে আছি। আইনের প্রক্রিয়া যেটা, এটা আমি শুরু করেছি। অবশ্য হজ এজেন্সিস অব বাংলাদেশ হাব বলছে, অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতারণায় ইতিপূর্বে যে সকল এজেন্সি করেছে তাদের লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত সহ তারা হজ ট্রেড থেকে আউট হয়ে গেছে, এবং যারা ভবিষ্যতে প্রতারণা করবে তাদের বিরুদ্ধে শুধুমাত্র তাদের লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত নয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে ভুয়া এজেন্সি ও প্রতারকদের বিষয়ে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হজ এজেন্সিস অব বাংলাদেশ হাব। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।